বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ কালিমা এর সংজ্ঞা দিয়েছেন এবং কালিমা তিন প্রকারে বিভক্ত এই কথাও বলেছেন। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ কালিমা তিন প্রকারে বিভক্ত হওয়ার কারণ বর্ণনা শুরু করেছেন। লিআন্নাহা, কেননা কালিমাটা ইম্মা হয়তো আনতাদুল্লাহ আলা মা'নান ফি নাফসিহা, এমন অর্থের উপর দালালত করবে যা তার নিজের মধ্যে রয়েছে, আউলা অথবা দালালত করবে না। আসানি আল হরফ, দ্বিতীয়টি হরফ। অর্থাৎ কালিমাটা যদি তার নিজের মধ্যে যে অর্থ রয়েছে সেই অর্থ বুঝাতে না পারে তাহলে এটাকে হরফ হবে। আর যদি বুঝাতে পারে সেটা আবার দুই প্রকার। ওয়াল আউয়ালু, প্রথম কিসিম, অর্থাৎ ওই কালিমা যেটা নিজের অর্থের উপর নিজে কি করে দালালত করে। ইম্মা হয়তো আইয়াকাতারিনা, সে মিলবে বি আহাদিল আজমিনাতি সালাসাতি, তিন জমানার কোন এক জমানার সাথে, আওলা অথবা মিলবে না। অর্থাৎ কালিমাটা তার নিজের অর্থ উপর দালালত করবে তিন জমানার কোন এক জমানার সাথে মিলে অথবা না মিলে। যদি না মিলে দালালত করে নিজের অর্থের উপর নিজেই, তাহলে এটাকে বলা হবে ইসিম। আর যদি তিন জমানার কোন এক জমানার সাথে মিলে দালালত করে তাহলে তাকে বলা হবে ফেল। আসানি আল ইসিম ওয়াল আউয়াল ওয়াল ফি'ল। আচ্ছা, এখন আমরা দেখি হাসি আহমেদে কি বলছেন মুসান্নিফ শারিহ। লাম্মা কাসসামাল লিআন্নাহা থেকে লাম্মা কাসসামাল কালিমাতা ওয়া হাসারাহা ফিল আনওয়া'i সালাসাতি শারআ ফি তা'লিল ইনকিসামিহা ওয়া হাসরিহা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন কালিমার প্রকার বর্ণনা করলেন এবং তিনি কালিমাটাকে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করলেন, এখন তিনি তিন প্রকারে সীমাবদ্ধের কারণ বর্ণনা শুরু করলেন। অর্থাৎ কালিমাকে যখন তিনি ভাগ করলেন এবং তাকে সীমাবদ্ধ করলেন তিন প্রকারে, এখন তিন প্রকারে ভাগ করার কারণ বর্ণনা করেছেন কোত্থেকে? লিআন্নাহা থেকে। লিআন্নাহা থেকে যে দলিলটা দেওয়া হয়েছে একে দলিল আকলি। দলিল আকলি হইতেছে যেটা নফি এবং ইসবাতের মাঝে ঘূর্ণায়মান হয় সংজ্ঞার মধ্যে থেকে নফি এবং ইসবাতের মধ্যে যে দলিলটা ঘূর্ণায়মান হয় সেটাকে বলা হয় দলিল আকলি। আর মান্তিকীদের পরিভাষায় এটাকে বলা হয় কিয়াস ইখতিরানি। যে কিয়াস ইখতিরানিটা দুইটা শর্তের সাথে মিলিত থাকে, একটা শর্ত আরেকটা শর্ত থেকে পৃথক হয়ে থাকে। যেমন বলা হয় আল আদাদ ইম্মা জাউজুন আও ফরদুন, সংখ্যা হয়তো জোর হবে অথবা বেজোর। যদি বেজোর হয় তাহলে এই বেজোরটা হয়তো জোরের সাথে মিলবে অথবা বেজোরের সাথে মিলবে। ওয়াল ফরদু ইম্মা মুরাক্কাবুন মিন জাউজিন আও ফরদিন। আচ্ছা, তাইলে যদি বেজোর হয় তাইলে বেজোর সংখ্যাটা মুরাক্কাব হবে হয়তো জোর সংখ্যার সাথে অথবা বেজোর সংখ্যার সাথে, অথবা মোরাক্কাব হবে না, আও গায়রু মোরাক্কাবিন মিনহা। তাহলে ফল নতিজা কি বাইরে হইলো? আদত ফায়ান্তিজু আল আদত ইম্মা জাউজিন আও ফরদুন। নতিজা বের হইলো যে আদত হয়তো জোর হবে অথবা বেজোর হবে, মোরাক্কাব হবে অথবা গায়রে মোরাক্কাব হবে। মোরাক্কাবুন আও গায়রু মোরাক্কাবিন। কথা বুঝছেন? এটার নামই দলিলে হাসর। যেই কথা বলতেছি তা দুল্লু, অর্থাৎ শব্দটা আপনার লফজটা হবে এমন যে এই লফজের মাধ্যমে তার অর্থটা কি করবে? দালালত করবে। তাদুল্লু দালালাতুল লফজি কাউনুহু বিহাইসু ইয়ালজামু মিনাল ইলমি বিহি আল ইলমু বিমা'নাহু। যাই হোক, এখান থেকে দেখেন আল হারফু, হ্যাঁ আল হারফু, আচ্ছা হরফ কাকে বলে? অর্থাৎ আনি আল কালিমাতুল্লাতি, হরফ হইতেছে ওই কালিমা লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যে তার নিজের অর্থর উপর দালালত করতে পারে না। কা মিন ওয়া ইলা, যেমন মিন, ইলা ইত্যাদি এগুলো। এরপর আমরা দেখছিলাম যে আজমিনাতি সালাসা, এটা তারকিব কি? শুনেন, তারকিব হইতেছে আপনার
সালাসাতুনটা আজমিনাতুনের সিফাত। এখন প্রশ্ন হইতেছে আজমিনাতুন তো মুয়ান্নাস, সালাসাতুন তো মুজাক্কার, কেমনে? উভয়ের মধ্যে তাতাবুক কিভাবে? তাতাবুক এইভাবে যে আপনার সালাসাতুন এটা তো আপনার মানানগতভাবে জমা, আর জমাটা হুকমান মুয়ান্নাসের হুকুমে হয়ে থাকে। এজন্য মানানগতভাবে, এজন্য লফজি তাতাবুককে মানবী তাতাবুকের স্থানে কি করা হয়েছে? রাখা হয়েছে। আর সালাস সিফাতুল্লাহ, সালাসাতুন এটা আজমিনাতুনের সিফাত, ও তাতাবুক বাইনাহুমা সাবিতুন মানান। উভয়ের মধ্যে তাতাবুকটা মানান ভাবে কি আছে? প্রমাণিত আছে। ইন্না সালাসাতা মুজাক্কার ওয়াল আজমিনাতু মুয়ান্নাস, সালাসাতা মুজাক্কার আর আজমিনা কি? মুয়ান্নাস। ওয়াযা নাযালা মানজিলাতাত তাতাবুকুল লাফজি ওয়াল মা'নাবী, এজন্য তাতাবুকে লফজিকে তাতাবুকে মানবীর স্থানে রাখা হয়েছে। কথা বুঝছেন? আচ্ছা, এর একটা দৃষ্টান্ত আছে কোরআন শরীফের মধ্যে, ওয়ানাযীরুহু মিন ওয়াজহিন, এক প্রকারের দৃষ্টান্ত আছে। কওলু তাআলা আও তিফলিল্লাযী লাম ইয়াযহারু, একটা হইতেছে যে সালাস আজমিন হইছে মৌসুফ আর সালাসাতুন কি? সিফাত। আরেকটা তারকিব হইতে পারে যে আজমিনাতুন মুবদান মিনহু আর সালাসা হইতেছে বদল, আও আও বাদালুন আনহা। আচ্ছা, এরপরে যে আলোচনা, এখন আসানি যে বলছে সানি, সানি সি আল কালিমাতুল্লাতি আল কালিমাতু দাল্লাতু আলা মানান ফি নাফসিহা গায়রু মুকতারিন বিআহাদিল আজমিন আস-সালাসা, অর্থাৎ ওই কালিমা যেটা নিজের অর্থ বুঝায় তিন জমানার কোন এক জমানার সাথে না মিলে। তো যাই হোক, এখান থেকে আমরা সামনে আলোচনা করি। وقد علم بذلك حد كل واحد منها। মুসান্নিফ বলতেছেন ওয়াকাদ উলিমা বিযালিকা, যালিকার মুশারুন ইলাইহি, ওই যে উপরে উল্লেখিত দলিল হাসর, লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মা'নান ফি নাফসিহা গায়রি এই যেগুলো কথা বুঝেননি, এই এর আগ পর্যন্ত এই দলিলে হাসরটা হইতেছে যালিকা ইসমে ইশারা তার মুশারুন ইলাইহি, এটা বাইনা সতরিলে আছে বিদালিল হাসরিল মাযকুর, উল্লেখিত দলিল হাসর। তাইলে ওই উল্লেখিত দলিল হসরের মাধ্যমে জানা গেল হাদ্দু কুল্লি ওয়াহিদিম মিনহা, হাফিজ কালিমার দিকে, কালিমার প্রত্যেক প্রকারের সংজ্ঞা। আচ্ছা, এই কথাটা উনি মুসান্নিফ কেন বলছেন? এই কথাটা কেন বলছেন মুসান্নিফ? ঠিক না? এই কথাও জানা দরকার। আচ্ছা, ওয়াওটা কি জন্য? ওয়াও দ্বারা যদি আমরা জড়ি ওয়াও ইআতেরাজিয়া, তাইলে জুমলাটা হবে জুমলায়ে মুআতারিজা। তখন জুমলায়ে মুআতারিজা কেন আনছেন? যে উল্লেখিত দলিলের প্রশংসা করার জন্য, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য, অথবা সতর্ক করার, এই এবারটা এই জুমলায় মুতারাজ্জিম আনছে ওই সমস্ত ছাত্রদেরকে সতর্ক করার জন্য যাদের জন্য ইশারা যথেষ্ট নয়, বরং সতর্ক করা প্রয়োজন। কথা বুঝছেন? কারণ হইতেছে মানুষের তবিআত তিন স্তরের। প্রথম স্তরের হইতেছে যে যে প্রথম স্তরের তবিয়তটা এরকম মানুষের, যে কথার কালাম আপনার ইশারার মাধ্যমেই, শুধু ইশারার মাধ্যমে কালাম বুঝে ফেলে। তাদেরকে তানবিহ, সতর্ক করার, স্পষ্ট করার কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয় স্তর হইতেছে যে ইশারা করার মাধ্যমে কালামের অর্থ বুঝে না, বরং তাকে তানবিহ করার প্রয়োজন হয়। তৃতীয় স্তর হইতেছে তানবিহ চলে না, বরং তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হয়। তো সেই দিকে ইশারা করার জন্যই ওয়াকাদ উলিমা বিযালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা, এই ইবারতটা মুসান্নিফ নিয়েছেন। দেখেন আমরা দিই ওয়াকাদ, আচ্ছা ওয়াওটাকে আবার ওয়া আতেফাও ধরা যেতে পারে। তখন এই পুরাটা বাক্য তার পূর্বে কদ বাইয়ানা একটা বাক্য মাহজুব আছে, ওই মাহজুব বাক্যের উপরে আতফ হবে। আচ্ছা, ওয়াকাদ উলিমা কি বলতেছে দেখেন, আল ওয়াউ ফি কওলিহি ওয়াকাদ উলিমা, ওয়াকাদ উলিমার মধ্যে ওয়াওটা ইউমকিনু সম্ভবত আইয়াকুনা ইআতেরাজিয়া, ওয়াও ইআতেরাজিয়া, ওয়াল জুমলাতুল মুতারিদাতু, আর তখন এই পুরাটা জুমলা হবে জুমলা মুতারিদা। তখন জুমলা মুতারিদাটা হবে লিমাদহিল দালিলিল মাযকুর, উল্লেখিত দলিলের প্রশংসার্থে, তারগীবান লিত-তালিবি,
ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য, ছাত্রদের আও তানবিহান লিমান লা ইয়াক্তাফি বিল ইশারা, অথবা ওই ছাত্রকে সতর্ক করার জন্য যে ইশারাকেই বোঝে না, বা লিয়াহতাজু ইলা তানবিহ, বরং তারকে সতর্ক করার প্রয়োজন হয়। লিআন্না তবাইআ আন-নাসি আলা সালাসাতি মারাতিব, কেননা মানুষের তবিয়ত তিন স্তরে। আল উলা, প্রথম, আইয়াফহামাল কালাম বিমুজাররাদিল ইশারা, তার কালাম বুঝে ফেলে ইশারার মাধ্যমে শুধু, বিহাইসু লা ইয়াহতাজু ইলা তানবিহ ওয়া তাসরিহ, ফলে সতর্ক করা, স্পষ্ট করা প্রয়োজন হয় না। ওয়াসানিয়াতু, দুই নম্বর তবিয়ত মানুষের, দুই নম্বর স্তর যেটা তবিয়তে, আল্লাহ ইয়াফহামু মা'নাহু বিমুজাররাদিল ইশারাতি ওয়াত তানবিহ, যে কালামের অর্থটা তারা আপনার ইশারার মাধ্যমে বুঝে না, কথা বুঝছেননি, এবং ইশারার মাধ্যমে সে বুঝে না, বা লিয়াহতাজু ইলা তানবিহ, বরং তার জন্য সতর্ক করা প্রয়োজন হয়। ওয়ালিল্লাহি দুররুল মুসান্নিফি, হ্যাঁ, সমস্ত কল্যাণ মুসান্নিফের, হ্যাঁ, ভালো কাজের সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। কতই না মুসান্নিফ সুন্দর ভাবে কি করেছেন, হাইসু আশারা ইলাল হুদুদ, অকদ অলিমা দ্বারা সংজ্ঞার দিকে ইশারা করেছেন। হ্যাঁ, আউয়ালান ফি জিমানিদ দলিল, কোথায় সংজ্ঞার দিকে ইশারা করেছেন? প্রথমে দলিলের জিমানের মধ্যে, দলিল হাসরের মধ্যে উনি সংজ্ঞার দিকে কি করেছেন? ইশারা করেছেন। সুম্মা নাব্বাহা বিকাউলিহি, এরপর মুসান্নিফ আবার ওয়াকদ উলিমা শব্দ দ্বারা এই দলিল হাসরের দিকে কি করেছেন? সতর্ক করে দিয়েছেন যে সংজ্ঞা কিন্তু হয়ে গেছে। সুম্মা সাররাহা বাদাহু বিকাউলিহি, এরপরে আবার মুসান্নিফ স্পষ্ট ভাষায় আবার ইসিম ফেলের সংজ্ঞাগুলো, হ্যাঁ, পরবর্তীতে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। আল ইসমু কাযা ওয়াল ফি'লু কাযা ওয়াল হারফু কাযা, এরকম। আচ্ছা, যাই হোক, ওয়ায়ুমকিনু আন ইয়াকুনা আতিফাতান আলা মাহযুফিন, কখনো হইতে পারে ওয়াওটা ওয়াওয়ে আতিফা, আর তখন পুরা জুমলাটা আপনার মাহযুফ জুমলা কদ বাইয়ানার উপর কি হবে? আতফ হবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হইতেছে যে হদ। হদ কাকে বলে? এখানে যে হদ শব্দ গেছে, অকদ অনিমিদারিক হাদ্দুগুলো হয়। হদ বলে মা ইউমাইয়িজু শাই, মা ইউমাইয়িজু শাইআ আন গায়রিহি সাওয়াউন, মা ইউমাইয়িজু শাইউ আন গায়রিহি, সাওয়াউন কানা হাকিকিয়ান আও রুসমিয়ান আও লাফজিয়ান। মা ইউমাইয়িজু শাইউ, শাইকে পৃথক করা হয়, আন গায়রিহি, অন্য কিছু থেকে। আচ্ছা, মা ইউমাইয়িজু শাইউ, যার দ্বারা শাইকে, শাইকে কি করা হয়? পৃথক করা হয়। যার দ্বারা শাইকে পৃথক করা হয়, যার দ্বারা শাইকে পৃথক করা হয়। মা ইউমাইয়িজু শাই আন গায়রিহি, অন্য, শাই ছাড়া অন্য থেকে, অন্য থেকে, অর্থাৎ শাইকে, শাইকে অন্য কিছু থেকে পৃথক করা হয়, যার দ্বারা শাইকে অন্য কিছু থেকে পৃথক করা হয়। চাই এই পৃথক করাটা সাওয়া উনকানা হাকিকিয়ান আও লুসমান আও লাফজিয়ান, চাই হাকিকি হোক, লুসমান হোক, অথবা লাফজি হোক। তাই হাত বলা হয় শাইকে অন্য কিছু থেকে যার দ্বারা পৃথক করা হয়, তাকেই কি বলে? হদ বলে। চাই এই পৃথককরণ হাকিকি হোক, অথবা রুসমি হোক, অথবা লফজি হোক। কেউ কেউ বলেন, আচ্ছা, কেউ কেউ না। এখন একটা প্রশ্ন হইতেছে, হদ তো বলা হয় যার মধ্যে জাতিয়াত নিয়া, মাহদুদের জাতিয়াত নিয়ে আলোচনা করা হয়, কথা বুঝছেন। আর হরফ এবং ইসিমকে যে তার দুই সহপাঠী থেকে পৃথক করা হয়েছে, এটা কয়েদে আদামির মাধ্যমে। আর কয়েদে আদামিটা মাহিয়াত, কোনো জিনিসের মেইন কিছু বোঝানোর ক্ষেত্রে, পরিচয় দানের ক্ষেত্রে ফসলে মুকাউইম হয় না। তাইলে কিভাবে এটাকে সংজ্ঞা বলা যেতে পারে? এই ধরনের, হ্যাঁ, বিষয়, এই ধরনের জিনিসকে কিভাবে হাদ বলা যেতে পারে? ফাকাইফা ইউসাম্মা হাদ্দান। উত্তর হইতেছে, এখানে হদ দ্বারা উদ্দেশ্য হদ্দে হাকিকি না, বরং ওই জামিয়া কৌল, বরং ওই কৌল উদ্দেশ্য যা আপনার মাহদুদের সকল আফরাদকে শামিলকারী হয় এবং মাহদুদ ছাড়া অন্যকে নিষেধকারী হয় এবং শাইয়ের পরিচয় দানকারী হয়। চাই
এটা জাতিয়াত থেকে হোক অথবা আরজিয়াত থেকে হোক অথবা উভয়টা থেকে হোক। কথা বুঝছেন? এই কথাটা এখানে বলছেন। ইন কিলা যদি প্রশ্ন করে আল হাদ্দু মা ইউযকারু ফিহি যাতিয়াতুল মাহদুদ, যে হদ তো হইতেছে যার মধ্যে মাহদুদের, যার সংজ্ঞা দেওয়া হইতেছে তার জাত নিয়ে আলোচনা করা হবে। ওয়া ইমতিয়াজুল হুরুফি ওয়াল ইসমি আন আখওয়াইহি বিকাইদিন আদামিয়িন, আর হরফ এবং ইসিম উভয়টাই কি তার দুই ভাই থেকে কে কাইদ আদামির মাধ্যমে পৃথক করাটা, হুম, এটা ওয়াল কিনা আপনার ওয়াল কাইদুল আদামি, আদামি মাধ্যমে পৃথক করা, ওয়াল কাইদুল আদামি, আর কয়দা আদামির মাধ্যমে পৃথক করা হয়েছে একই মধ্যে। আর কয়দা আদামি তো কিনা লা ইয়াকুনু ফাসলান মুকাউইমান লিল মাহিয়াতি, মাহিয়াত বস্তুর পরিচয় দানের ক্ষেত্রে ফসলে মুকাউইম মূল্যবান কোনো ফসল না। কাইফা ইউসাম্মা হাদ্দান, তাহলে কিভাবে এই ধরনের সংজ্ঞাকে হদ বলা যাইতে পারে? কিলা বলা হয় লাইসাল মুরাদু বিল হাদ্দি হা হুনা আল হাদ্দুল হাকিকি, এখানে হদ দ্বারা হদ্দে হাকিকি উদ্দেশ্য না, বারিল মুরাদু আল কওলুল জামিউ লি আফরাদিল মাহদুদ, বরং এখানে হদ দ্বারা উদ্দেশ্য হইতেছে যা মাহদুদের আফরাদকে জমাকারী, আল মানিউ লি গাইরিহা, মাহদুদ ছাড়া অন্যকে নিষেধকারী, আল মুআররিফু বিশাই, শাইকের পরিচয় দানকারী, সাওয়াউন কানা মিনাল যাতিয়াত আও আরদিয়াত আও মিনহুমা, চাই এটা জাতিয়াত থেকে হোক আরদিয়াত থেকে হোক অথবা উভয়টা থেকে হোক। ফালা ইয়াতাওয়াজ্জাহু মা যাকারতুম, তোমরা যা আলোচনা করছো সেদিকে আর কি করা হবে না, মনোযোগ দেওয়া হবে না। যেই হোক, এখন আমরা দেখি কালাম কাকে বলে। আল কালামু মা তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফি'লিন। কালাম হইতেছে মা, অর্থাৎ ওই শব্দ, যদি মা মৌসুলা ধরা হয়, হ্যাঁ, ওই শব্দ যা দুইটি কালিমাকে শামিল করে বিল ইসনাদ, ইসনাদের ভিত্তিতে। আর যদি মাটাকে মৌসুফা ধরা হয় তাইলে কালাম এমন শব্দ যা দুইটি কালিমাকে শামিল করে বিল ইসনাদ, ইসনাদের ভিত্তিতে। ওয়ালা এতা আত্মা, আচ্ছা এতটুকুর কথা আমরা দেখি কি লিখছি। শাব্দিক অর্থে কালাম কাকে বলে? ফিল লুগা মা ইয়াতাকাল্লামু বিহি কালিলান ওয়া কাসীরান, কালাম বলা হয়, হ্যাঁ, যার দ্বারা অল্প অথবা বেশি কথা বলা হয় তাকেই কালাম বলে। এখন আমরা জানতে পারি কালাম আর জুমলার মধ্যে পার্থক্য কি। কালাম আর জুমলার মধ্যে পার্থক্যটা কি সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, আল ফারকু বাইনাল জুমলাতি ওয়াল কালাম, কালাম আর জুমলার মধ্যে পার্থক্যটা আমরা জানি। শুনেন, জুমলাটা হইতেছে ইসনাদে আসলি কে কি করে শামিল করে। এই ইসনাদে আসলিটা মাকসুদ বিজাত হইতেও পারে নাও হইতে পারে। আর কালামও সে ইসনাদে আসলিকে শামিল করে, কিন্তু তার ইসনাদে আসলিটা মাকসুদ বিজাত হবে। কথা বুঝছেন? মাকসুদ বিজাত হবে। কামা জাইদুন, জায়েদ দাঁড়ানো। এখানে জাইদুনের দিকে ইসনাদটা, কামার ইসনাদটা ইসনাদে আসলি এবং মাকসুদ বিজাত, আর বাক্যের উদ্দেশ্য এটা, অতএব কামা জাইদুন কালাম। এরকম ভাবে আপনার ধরেন কামা জাইদুন, জায়েদ, হ্যাঁ, দাঁড়াইছে, হুম, ও আবুহু আলিমুন, তার পিতা কি আলেম। এখানে কিন্তু আপনার ওই আবুহু আলিমুন, এটা এই জুমলাটা কিন্তু আপনার কি না, এই এখানেও ইসনাদ পাওয়া গেছে, কিন্তু ইসনাদ আসলি পাওয়া গেছে, কিন্তু এই ইসনাদ আসলি আবুহু কাইমুন, যে আবুহুর দিকে কাইমুন যে ইসনাদটা, এটা কিন্তু ইসনাদে আসলি কিন্তু মাকসুদ বিজাত না, এটা জুমলা কিন্তু কালাম না। যাই হোক, জুমলার কালামের মধ্যে যে পার্থক্য, জুমলাও ইসনাদে আসলিয়াকে শামিল করে, কালামও ইসনাদে আসলিয়াকে শামিল করে, কিন্তু জুমলা এর মধ্যে ইসনাদে আসলিটা মাকসুদ বিজাত হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু কালামের মধ্যে অবশ্যই ইসনাদে আসলিয়াটা মাকসুদ বিজাত হয়। এই জন্য প্রত্যেক কালামই জুমলা, কিন্তু প্রত্যেক জুমলা কি হবে না, কালাম হবে না।
এই কথাটা বলছে। আল ফারকু বাইনাল জুমলাতি ওয়াল কালাম, জুমলা এবং কালামের মধ্যে পার্থক্য। আন্নাল জুমলাতা মা তাদাম্মানা আল ইসনাদ আল আসলিয়া, জুমলাটা ইসনাদে আসলিয়াকে কি করে, শামিল করে। সাওয়াউন কানাত মাকসুদান তান লিজাতিহি আও লা, চাই সেটা মাকসুদ বিজাত হোক অথবা না হোক। ওয়াল কালামু মা তাদাম্মানা আল ইসনাদ আল আসলিয়া, আর কালামও ইসনাদে আসলিয়াকে শামিল করে। ওয়া কানা মাকসুদান লিজাতিহা, কিন্তু তার এটা মাকসুদ বিজাত হয়। ফাকুল্লু কালামিন জুমলাতুন, সুতরাং প্রত্যেক কালামই জুমলা। ওয়ালা তানআকিসু, কিন্তু প্রত্যেক জুমলা কিনা কালাম না। এখন আলোচনা হইল ওই যে মা বলছিলাম মায়ে মৌসুলা বা মৌসুফা, এই মা দুইটাই, মা মৌসুলা ও মৌসুফা দুইটাই হইতে পারে। যদি ধরেন মৌসুলা মাকে, ওই কালামুল মাকে, তাইলে অর্থ হবে আল্লাযী, আল্লাফজুল্লাযী তাদাম্মানা, ওই শব্দ, কালাম হইতেছে ওই শব্দ যা শামিল করে, এইভাবে বলতে হবে। আর যদি মাকে যদি আপনি মৌসুফা ধরেন তাহলে বলতে হবে আল কালামু লাফজুন তাদাম্মা, কালাম এমন শব্দ যা শামিল করে। যাই হোক, এখন তাদাম্মানা কালিমাতাইনি এর ব্যাখ্যাটা পড়ি। দেখেন আপনারা, মা তাদাম্মানা কালিমাতাইন, হুম, আচ্ছা, এই কালামের সংজ্ঞার মধ্যে আপনার একটা জিনিস রয়ে গেল, সেটা হইতেছে যে ফাওয়াইদে কুয়ুদ। ফাওয়াইদে কুয়ুদ, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে জিন্স থাকে, ফসল থাকে। আল কালামু, দেখেন এখানে মা তাদাম্মানা কালিমাতাইনে, এটা হইতেছে আপনার আপনার জিন্স, কালাম এবং গাইরে কালাম সবাইকে মা তাদাম্মানা কালিমাতাইন কি করে নিয়েছে, শামিল করে নিয়েছে। কথা বুঝেননি? অতঃপর যখন বলা হলো বিল ইসনাদি, বিল ইসনাদ দ্বারা বের হয়ে গেছে, যা যা কালাম না তাই বের হয়ে গেছে। এই ফাওয়াইদে কুয়ুত শেষ। হুম, আচ্ছা, দেখি কি বলছে। আল কালাম মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, কালাম, হুম, এই কথাটা এখানে বলছে। ফাওয়াইদে কুয়ুত বলা মা তাদাম্মানা কালিমাতাইনি ইয়াশমুল কালাম ও গায়রা, কালাম কেউ এই একটু বাক্য কালাম এবং গায়রে কালাম উভয়কে কি করে, শামিল করে। লিআন্না কাউলাকা, কেননা তোমার কথা, গোলাম ও জাইদিন, হুম, জায়েদের গোলাম, অফিদ দারি কালিমাতানি, উভয়টা কালিমা, দুই কালিমা কিন্তু। ওয়ালাইসা কালাম, দুই কালিমা হওয়া সত্ত্বেও সেটা কিন্তু কালাম না। অকৌল বিল ইসনাদ, ইসনাদের দ্বারা বের হয়ে গেছে কে, এই ধরনের শব্দ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। লিউখরিজা মা লাইসা বিকালাম, এর দ্বারা বের করে দেওয়া হয়েছে যা কালাম না, সেটাকে বের করে দেওয়া হয়েছে। ইসনাদ কাকে বলে? নানি বিল ইসনাদি, ইসনাদ দ্বারা আমরা উদ্দেশ্য নিই নিসবাতু আহাদিল জুজআইনি ইলাল আখার লিইফাদাতি মুখাতাব, দুইটা অংশের একটাকে আরেকটার দিকে নিসবত করা, শ্রোতাকে পূর্ণ ফায়দা দেওয়ার জন্য, এটাকে কি বলা হয়, ইসনাদ বলা হয়। কথা বুঝছেন? তাহলে ইসনাদের দ্বারা যেটা কালাম না সেটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করতেছি ওলা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ও ফি'লিন। হুম, দেখেন কি আলোচনা হইতেছে। লা ইয়াতাআত্তা লা ইয়াহসুলু, অর্থাৎ কালা কালামটা অর্জিত হয় কেবলমাত্র দুইটি ইসিম অথবা একটি ইসিম একটি ফেল। কালাম সংগঠিত হয় দুইটা সুরতে। কালাম সংগঠিত হইতে হইলে দুইটা ইসিম লাগবে অথবা একটি ইসিম একটি ফেল লাগবে। অন্য কোনো সুরতে কালাম সংগঠিত হবে না। কালাম সংগঠিত হওয়ার সম্ভাব্য আপনার 6টা সুরত আছে, অর্থাৎ দুইটি ইসিম দিয়া অথবা দুইটি ফেল দিয়ে, দুইটি হরফ দিয়ে, একটি ইসিম একটি ফেল, অথবা একটি ইসিম একটি হরফ, অথবা একটি ফেল একটি হরফ। কথা বুঝছেন? এই 6 সুরতের মধ্যে কেবলমাত্র 2 সুরত, ইসিম দুইটি ইসিম অথবা একটি ইসিম একটি ফেল, এই 2 সুরতেই কালাম সংগঠিত হয়। অন্য 4 সুরতে কালাম সংগঠিত হবে না, কারণ অন্য 4 সুরতে ইসনাদ পাওয়া যায় না। ইসনাদ কি করা যায় না, পাওয়া
যায় না, এই কারণে অন্য 4 সূরাতে কালাম সংগঠিত হবে না, এই কথাটা এখানে বলছে। হুম। আপনার আচ্ছা, ওলা ইয়াতাআত্তা হাযা তাকসীমুল কালাম ওয়া বায়ানু ইনহিসারি ফিন নওয়াইন। এটা এখান থেকে ওলা ইয়াতাআত্তা যালিকা, কালামকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। কথা বুঝেনি? ওয়া বায়ানু ইনহিসারি ফিন নওয়াইন, এবং কালামকে সীমাবদ্ধ করা হয়েছে দুই প্রকারের মধ্যে। কারণ কি? কারণ কালামের আরো সম্ভাব্য সুরত থাকতে পারে কালাম সংগঠিত হওয়ার। কিন্তু এই দুই প্রকারই কালাম সংগঠিত হয়। অন্য কোনো প্রকারে কালাম কি হবে না, পাওয়া যাবে না। কারণ অন্য কোনো প্রকারে ইসনাদ পাওয়া যায় না। সম্ভাব্য কয়টা সুরত হইতে পারে কালাম সংগঠিত হওয়ার? আচ্ছা, আর তারকিবুস সানাই, দুই অংশের মিলিত হওয়া, আকলি যৌক্তিক দুই অংশের তারকিব, হুম, দুই শব্দের মিলন, এর 6টা আকসাম হইতে পারে, প্রকার হইতে পারে। ইয়ার তাকি ইলা সিত্তাতি আকসাম। আল ইসমানে, দুইটি ইসিম, ওয়াল ফিয়ালানে, দুইটি ফেল, ওয়াল হারফানে, দুইটি হরফ, ওয়াল ইসম আল ফেলি, ইসিম সাথে ফেল, ওয়াল ইসমু মা আল হারফি, ইসিম সাথে হরফ, ওয়াল ফিয়ালু মা আল হারফি, ফেল সাথে হরফ। ওয়াল কালামু লা ইয়াতাআত্তা ইল্লা ফি ইসমাইনি মিনহা লিআদামিল জিরিয়ান ইসনাদি ফি গায়রিহা। কিন্তু কালাম কেবল তার মধ্যে থেকে দুইটা সূরতেই সংগঠিত হবে, অন্যগুলোর মধ্যে হবে না। কারণ অন্যগুলোর মধ্যে, দুইটা ছাড়া অন্যগুলোর মধ্যে ইসনাদ পাওয়া যায় না। আচ্ছা, আল ইসমু, ইসিম কাকে বলে? ইসমের সংজ্ঞা চলে যান। মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি গায়রি মুক্তারিন বিআহাদিল আজমিনাতিস সালাসা। এখান থেকে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ।